সবার কাছে জোরহাত করে অনুরোধ করতেছি, সকলে আমার ভিডিওটি দেখবেন এবং কি আমি একটা গল্প বলতেছি, আমার বাস্তব গল্প, সেই গল্পটি শুনবেন। সকলেই গল্পটি শুনে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন যদি ভালো লেগে থাকে। ধন্যবাদ সবাইকে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। দেখো আমি স্টেডিয়ামের ভিতরে চলে আসলাম। এই যে একটা বিট নিচে, সেটা হলো গিয়ে তোমার স্টেডিয়ামের ফুল গাছ লাগাবে এখানে। তো যাই হোক, সেটার পাশাপাশি একটা কথা বলি তোমাদের সাথে। তো কিছুদিন আগে একটা গল্প, আমার নিজের গল্প বলছিলাম। তো ওই আন্টির বাসায় ছিলাম, ওই যে আন্টির নিয়ে একটা গল্প বলছিলাম বাড়ির থেকে যাওয়ার পরে, সেই গল্পটার দ্বিতীয় পার্ট আজকে বলতেছি। তো আন্টিদের ওইখানে আমি ছিলাম অনেক দিন যাবত। থাকতে থাকতে আন্টিদের পাশে এমনভাবে চলাফেরা হয়ে গেল, আমাদের দেখা গেছে ভাই বোনের মতন ওইখানে ছেলেদের মতন চলাফেরা করতেছি সারাদিন খেলাধুলা নিয়ে, এবং কি আত্মীয় স্বজন সবাই বাসায় যাই আসি, খেলাধুলা করি। কাম শুধু নাই, কোনো কাজ কাম নাই, ছেলেদের মতন হয়ে গেছি। শুধু করার ভিতরে করতাম হয়েছে গিয়ে তোমার বাসায় একটু মাসে মাসে দেখা গেছে কিছু টুকটাক বাজার লাগলো, ওগুলো করতাম, আর না হলে না। আর সারাদিন বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতাম। তো এক পর্যায়ে থাকতে থাকতে ওখানে অনেক দিন হয়ে গেল। তো আমার এক ভাই ছিল ওইখানের, ওদের ছেলে আসছিল বিদেশ থেকে। তো বলছিল যে রিয়াজ, তুই তো বাড়িতে যাবি না কখনো, বাড়িতে যেহেতু যাবি না, তাহলে তোর যেহেতু বাড়িঘর নাই, তাহলে তুই আমাদের এইখানেই সবসময় থাক। আমি একটা করতেছি, তোরে আমার এখানেই ঘর করে দিব, আর তোরে বিয়ে শাদী করামো, সমস্যা নাই, আস্তে ধীরে থাক, আর পরবর্তীতে তোকে যা করার লাগে আমি করবো। তো দেখা যাক। তো এইরকম ছিলাম থাকতে থাকতে অনেক দিন হয়ে গেল। ভাই বলে যেদিন বলছিল তার 3-4 দিন পরে বিদেশ চলে গেল মা। হঠাৎ করে 7-8 দিন পরে হঠাৎ করে মনে হয়ে গেল আমার বাড়িতে আসবো। আমার হঠাৎ করে বাড়ির দিকে এতটা ছিল। ওই টাইমটাতে আমার মা বাবা আমার খোঁজ না পেয়ে অবশেষে দেউলি হয়ে গেছে। অনেক কিছু করার পরে লাস্টে এক বৈদ্যর কাছে ধরছিল। বৈদ্য মানে চিরাঙের ভাষায় বৈদ্য বলে, আর আমাদের ভোলার ভাষায় খনকার বলে। তো খনকার বলতে উপজাতি যারা আছে চাকমা, সে তার কাছ থেকে একটা তাবিজ নিতেছে, মানে তকদির করতেছে। তকদিরে বলতেছে যে আপনাদের ছেলে আছে, তবে বোলাতে নাই, বাংলাদেশেই আছে, কিন্তু ইন্ডিয়ার পার্শ্ববর্তী দেশ এই এলাকাতে আছে, যেমন সিলেট আছে। ও বলে দিছে সব কিছু। বলার পরে বলছে যে ও আসতে পারবে, ঠিক আছে, ওকে নিয়ে আসতেছে। আমি একটা তাবিজ দিয়ে যাচ্ছি, সেই তাবিজটা আপনি কিছু বর্ণনা দিয়ে যাচ্ছি। তো এরকম করবেন, আমি যেরকম বলে যাব। তো এই তাবিজটা দিয়ে গেছে, বলছিল যে আজকে আমি তাবিজ দিয়ে গেলাম, আজকের থেকে 6 মাস পরে, 6 মাসের ভিতরেই আপনার ছেলে চলে আসবে। তো এক পর্যায়ে বলছিল, বলার পরে